নামাজের মতো এরকম ইবাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন, যদি তিনি সাহাবীদেরকে নিয়ে এইভাবে ট্র্যাডিশনাল দোয়া করতেন, সেটা হাদিসে অবশ্যই একটা নয় অসংখ্য হাদিস আসতো যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইলাইহি বিদুআ বাদা সালাত ওয়া নাহনু নারফাউ আইদিনা, এই জাতীয় এই টাইপের হাদিস আসতো। সাহাবীরা বলতেন নবীজি সালাম ফেরানোর পরে দুই হাত তুলে দোয়া করলেন, আমরা সবাই তার সাথে হাত তুলে দোয়া করলাম। একটা নয় হাজার হাজার হাদিস আসতো, শত শত হাদিস আসতো, ঠিক না বেঠিক? কিন্তু সেরকম হাদিস তো পাওয়া যায় না। হাদিস পাওয়া যায় কি নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়ার আদব হাত তোলা, দুই হাদিসে জোড়াতালি দিলে আবার একত্র হলে একজন দোয়া করলে বাকিরা আমিন বলে দোয়া কবুল হয়, তিন হাদিস দোয়া তালি দিলে তারপর যাদের সম্মিলিত দোয়া সাবিত হবে। ভাই জোড়াতালি দিতে হবে কেন? নামাজের মতো এরকম প্রকাশ্য ইবাদত তো সবাই সম্মিলিতভাবে করার কথা এবং সাহাবীদের সবার থেকে এটা বর্ণিত হওয়ার কথা, ঠিক না ঠিক? সবচেয়ে বড় কথা হলো নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো জিকিরগুলো করেছেন সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, সেইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই, শেখানোও নাই, জানানোও নাই, আমরা রেডিমেড মোনাজাতের মধ্যে আছি। তবে হ্যাঁ, ভালো করে শুনে রাখেন, নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি ফরজ নামাজের পরে যে কোনো নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনে কিছু চাইবেন, দোয়া কবুলের একটা জায়গা এটা। এর জন্য ইমাম সাহেবের সাথে হাত তুলতে হবে, ইমাম সাহেবের সাথে নামাইতে হবে, এর কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও। আপনার দোয়া আপনি করেন, কোনোদিন করেন, কোনোদিন আর এমনি যে দোয়া জিকিরগুলো পড়তেছেন এগুলোর মধ্যে তো দোয়া আছে, এর পাশাপাশি আলাদা আল্লাহর কাছে দোয়া করেন, খুব ভালো কথা, নামাজের পর দোয়া কবুল হয়, করেন। আপনি সে দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়ার দরকার নাই এবং সেটা নিয়মিত করতেই হবে, নামাজের অংশ সেটা না। মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাটহাজারীর সাবেক গ্র্যান্ড মুফতি, এদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্য থেকে একজন ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে। এই বিষয়টা নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। তার সন্তানরা আজ এটা বুঝতে চায় না, দুঃখ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতকে বোঝার তৌফিক দান করুন। তবে ভাইরা আমার, কোন এলাকাতে ইমাম সাহেবের সাথে মুসল্লিরা মুনাজাত করতে অভ্যস্ত সম্মিলিতভাবে, সেখানে আপনি ইমাম সাহেবকে বা মুসল্লিদেরকে বিরক্ত করে অথবা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করে ঝামেলা তৈরি করে ফিতনা তৈরি করে সেখানে মারামারি বাধাই দিলেন, হুলস্থুল বাধাই দিলেন বা দুটা গ্রুপ করে ফেললেন, এটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ। আপনি নামাজের পরে দোয়া দুরূদগুলো জানেন, সেগুলো পড়েন, কিন্তু এটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করে, বিশেষ করে মসজিদ আলাদা করা, গ্রুপ আলাদা করে ফেলা, এই কাজগুলো ইসলামে কখনো জায়েজ নাই। আমরা সুন্নতের কথা মানুষকে বলবো, ভাই আপনি সম্মিলিত মুনাজাত করেন আর একত্র আলাদা মুনাজাত করেন বা না করেন সেটা পরের কথা। নামাজের পরে দোয়া জিকিরগুলো নবীজি সারা জীবন যেগুলো পড়তেন সেগুলো আপনি শিখেন। অন্তত 60 বছরের মুসলমান, 70 বছরের মুসল্লি, আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কি কি দোয়া জিকির পাঠ করতেন? দুঃখজনক না বিষয়টা? কেন এটা হয়েছে? ওই যে যেখানে সুন্নাত নাই সেখানে বহু সুন্নাত ছুটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।